আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো এগ মোগলাই। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়ে দেব সাদা তেল 3 চামচের মতো। এরপর আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে হাত দিয়ে মেখে নেব। এরপর আমি এটাকে নর্মাল পানি দিয়ে মেখে নেব। তার আগে এটা ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেব। তো এভাবে হাত দিয়ে মুঠি বাঁধা গেলে বুঝবেন যে হ্যাঁ ময়ামটা ঠিকঠাক হয়েছে। এরপর আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল পানি, অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো এগ মোগলাই। তো এটা একটা আমি ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি, পরোটা, লুচি বানাই। তো দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এরকমভাবে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। এরপর আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি এখানে কাজু বাদাম ভেঙে নিয়েছি, আপনারা চাইলে এখানে চীনা বাদাম দিতে পারেন। এখানে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো, এগুলো একটু ভেঙে নিয়েছি। এরপর আমি এগুলো দিয়ে দেব। এরপর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম কাজু বাদাম ভেঙে নিয়েছি আমি কাজু বাদামগুলো। আর দিয়ে দিলাম টোস্ট বিস্কিটের গুঁড়ো যেটা ভেঙে নিয়েছিলাম। এরপর আমি সবগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে সবগুলোকে ফেটিয়ে নিয়েছি। এরপর সবশেষে আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা। আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে আরেকটু মেখে নেব। এরপর এটাকে আমি লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই লেচি কাটি, ওর থেকে একটু বড় হবে। এভাবে লেচি কেটে নিয়েছি। এরপর আমি বেলে নেব। রুটি যেভাবে আমরা বানাই সেভাবে একটা রুটি বেলে নেব। আর এটা একটু পাতলা হবে, এটা যত বেশি পাতলা হবে তত মোগলাইটা আরও বেশি খেতে ভালো হবে। তো দেখুন এভাবে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। দেখুন এতটাই পাতলা হবে। একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দেব। চারিদিকে এভাবে ছড়িয়ে দিলাম।
আপনারা যদি বেশি পরিমাণের মোগলাই বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। এরপর দিয়ে দিয়েছি এভাবে করে দুদিকে প্রথমে মুড়িয়ে নেব, ভাঁজ করে নিচ্ছি। এরপর সাইড থেকে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দেব। এবার ধারগুলো একটু এভাবে হাত দিয়ে চেপে দিলাম যাতে খুলে না যায় ভাজার সময়। এভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার হাত দিয়ে ভালোভাবে এগুলোকে একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাও খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল। তেলটা এখানে একটু বেশিই লাগবে। একটু ডুবো তেলে এটাকে ভাজতে হবে। এরপর আমি মোগলাইটা রেডি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এটাকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে এক পিঠ পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, হবে না, খেতে খারাপ লাগবে। তো দেখুন এভাবে দু পিঠই লাল লাল করে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার আমি অপর পিঠটা ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে নেব। এটাকে তুলে নিয়েছি, আবারও আমি আর একটা রুটি বেলে নিয়েছি, আবার এইভাবে করেই রেডি করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা রুটির মধ্যে। এভাবে মিশ্রণটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আবারও এইভাবে একটা করে রেডি করে নিয়েছি। তো আবারও এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি এখানে 3টে মোগলাই বানিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এইভাবে করে সবগুলোকেই ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই লোভনীয় লাগছে। আপনারা বাড়িতে এভাবে করেই বানিয়ে খেয়ে দেখবেন, দোকানে আর কিনে খেতে হবে না আপনাদেরকে। এভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট পিস করে। এভাবে কেটে নেব। তো এভাবে করে পিস করে কেটে নিয়েছি। দেখুন অনেকটাই লোভনীয় হয়েছে। আর মোগলাইয়ের সঙ্গে আছে আমি ঘুগনি বানিয়েছি বাড়িতেই। এই দেখুন মোগলাইয়ের সাথে আছে ঘুগনি। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এই দেখুন সবগুলো কত সুন্দর, অনেক মুচমুচে হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।